বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, টানা 17 দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নিয়মিতভাবেই কিন্তু ব্রিফিং করা হয়। আজকেও বিকেল নাগাদ ব্রিফিং করা হবে, কিন্তু এখন পর্যন্ত যে তথ্য আমরা জানি যে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছেন, তিনি স্থিতিশীল অবস্থায় আছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন। তার যে চিকিৎসা বোর্ডের পক্ষ থেকে ডাক্তার এজেড জাহিদ হোসেন যেমনটা জানিয়েছিলেন যে একটু আশ্বাসের ব্যাপার হচ্ছে যে বেগম জিয়া শুরুর দিকে তিনি যে চিকিৎসা নিতে পারছিলেন না, সেখান থেকে কিছুটা উন্নত হয়ে তিনি চিকিৎসা নিতে পারছেন, তবে তার শারীরিক অবস্থার অপরিবর্তিতই বলা যায়। তিনি তার পক্ষ থেকে মেডিকেল বোর্ডকে জানিয়েছেন। আপনারা জানেন যে বেগম জিয়া চিকিৎসা নিয়ে অনেকবারই চেষ্টা করা হয়েছিল তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য কোনোভাবে নেওয়া যায় কিনা। সেই এয়ার অ্যাম্বুলেন্সের কয়েক দফা বলা যায় যে 5 দফা মূলত পেছানো হয়েছে। আজকেও শেষ দিন ছিল গতকালকে রাতে, যেটা আমরা জানতে পেরেছি যে সেই এয়ার অ্যাম্বুলেন্স আসবে না। এর ফলে বলা যায় যে বেগম জিয়া চিকিৎসা মূলত এই এভারকেয়ার হসপিটালে হবে, যেমনটা বেগম জিয়া তিনিও প্রত্যাশা করেছেন। এবং তার যে শারীরিক কন্ডিশন, সেই কন্ডিশন মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যেমনটা তথ্য আমরা জানি যে সেই কন্ডিশনে এখন আসলে বিদেশ যাত্রা তার পক্ষে সম্ভব না। কারণ আপনারা জানেন যে বেগম জিয়া নানাবিধ রোগে তিনি ভুগছেন। তার শারীরিক অবস্থা বলা যায় যে তিনি কিডনি সমস্যায় ভুগছেন, তিনি হৃদরোগ সমস্যায় ভুগছেন, ফুসফুসের সমস্যা রয়েছে, লিভার রয়েছে, চক্ষু সমস্যা রয়েছে। এই নানাবিধ সমস্যার কারণে তিনি তার যে অবস্থা সেটি নিয়ে কিন্তু বিদেশ ভ্রমণ করা সম্ভব না। এই কারণে মূলত তার বিদেশ যাত্রাটা অনিশ্চিত এই মুহূর্তে এখন পর্যন্ত যেই তথ্য তাতে বলা যায়। এবং একটু যদি শারীরিক অবস্থা উন্নত হয় বা এই যে লং টাইম ভ্রমণ করা পসিবল হয়, তখনই কিন্তু আবার ব্যবস্থা নেওয়া হবে, এমনটা আসলে জানানো হয়েছে। কিন্তু আজকে যেই সর্বশেষ অবস্থা যদি বলি যে গতকালকে রাতে যে তথ্য, সেই তথ্যই এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে। এবং এভারকেয়ার হসপিটালে যারা মেডিকেল বোর্ডের যেই চিকিৎসকরা রয়েছেন, আপনারা জানেন যুক্তরাজ্য, চায়না, যুক্তরাষ্ট্র মিলিয়ে বেশ কয়েকজন চিকিৎসক তারা বিশ্বের বিভিন্ন হসপিটাল থেকে আসলে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য মূলত এভারকেয়ারে তারা অবস্থান করছেন এবং নিয়মিত তার চিকিৎসার খোঁজ খবর নিতে কিন্তু তার পুত্রবধূ তিনিও এখানে আসছেন। তো বলা যায় যে একটু আশার খবর এই হলো যে বেগম জিয়ার শারীরিক অবস্থা কিছুটা বলা যায় যে অপরিবর্তিত এবং তিনি চিকিৎসা নিতে পারছেন। এটি পসিবিলিটি তিনি দেশে বসে চিকিৎসা নেবেন। তো একটু ভালো হলে পরবর্তী সময় আসলে ব্যবস্থা নেওয়া হবে যে তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন কি পারবেন না। তো সব মিলিয়ে এভারকেয়ার থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম এভারকেয়ার হাসপাতালে।